জয়রাম বন্ধুরা, আমি রামচন্দ্রদেব স্মরণীয় বই থেকে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। একবার ঠাকুরের ভাইয়ের ছেলে সতীন্দ্রনাথ চক্রবর্তীর একটা সন্তান খুব ছোটোবেলায় মারা গেছে, মানে ধরুন একদম সদ্যজাত অবস্থাতেই মারা গেছে। তো ওই শোকটা থেকে ঠাকুরের যে ভাইয়ের ছেলে ছিলেন সতীন্দ্রনাথ চক্রবর্তী, উনি ওই শোকটা থেকে কিছুতেই বেরোতে পারছিলেন না। তখন এই ঠাকুর কিভাবে খবর পেলেন সেটা কেউ জানে না, কারণ যে কেউ ঠাকুরকে কি খবরটা দেওয়ার সুযোগ পায়নি। কিন্তু ঠাকুর তখন কাশীধামে ছিলেন। কী করে জানি ঠাকুর খবর পেলেন সেটা খুব আশ্চর্যের ব্যাপার সবার কাছে হয়েছিল। কিন্তু একদিন দেখা গেছে যে ঠাকুরের যখন সতীন্দ্রনাথ চক্রবর্তী সকালবেলা তো খুব জপ তপ, সকালের দিকে তো খুব জপ তপ করতেন, আহ্নিক করতেন। সকালবেলাটা ওনার অনেকক্ষণ টাইম নিয়ে উনি এই জপ তপ পুজো আচ্ছা অনেক করতেন, অনেকক্ষণ টাইম নিয়ে। তো সে একদিন এরকমই উনি জপ তপ আহ্নিক পুজো আচ্ছা করে যখন উঠে দেখলেন অনেক যে ঘরে বসে ওই পুজোটা দিতেন সেখানে একটা খাট ছিল, তো উনি উঠে পেছন ঘুরেছে, দেখে ওই খাটের মধ্যে আমাদের ঠাকুর স্বয়ং বসে উনি একটা হাতে জপের মালা নিয়ে বসে রয়েছেন। যখন সতীন্দ্রনাথ চক্রবর্তীর পুজো হয়ে গেছে, উঠে উনি পেছন ঘুরেছেন ঘরটা থেকে বেরোবার জন্য, তো দেখেন ঠাকুর বসে আছেন। তো তখন ঠাকুর উঠে ঠাকুর তখন সতীন্দ্রনাথ চক্রবর্তীর হাতে ওই জপের মালাটা দিলেন, দিয়ে বললেন যে এবার থেকে যেন সতীন্দ্রনাথ চক্রবর্তী এই জপের মালাটা থেকেই জপ করেন, অন্য কোনো মালা যেন জপ না করেন। বলে উনি যেভাবে ওখানে প্রকট হয়েছিলেন ওরকমভাবেই উনি অন্তর্ধানও হয়ে যান। কেউ জানতেও পারলো না যে ঠাকুর যে স্বয়ং এখানে এসেছিলেন। এটা মানে খুব আশ্চর্যের ব্যাপার সতীন্দ্রনাথ ঠাকুরের লেগেছিল। তখন সতীন্দ্রনাথ চক্রবর্তী বুঝেছিলেন যে না, আমাদের ঠাকুর সত্যিই রিয়েলি একজন ঠাকুর। আর ওনারা ঠাকুর বুঝেছিলেন, কারণ হচ্ছে যে না হলে উনি যেভাবে এসেছিলেন সেভাবে উনি অন্তর্ধানী বা হলেন কী করে, কেউ বুঝতে পারলো না। আর সতীন্দ্রনাথ চক্রবর্তীর সাথেই কাজ ছিল, ওনার সাথে কাজ করে উনি অন্য কাউকে ডিস্টার্ব না করে উনি ভ্যানিশ হয়ে গেলেন ওখান থেকে। তা আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, যাতে নেক্সট ভিডিও দিলে আপনাদের ওখানে যেন আপডেট হয়ে যায়। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন, ওখানেও লাইক আর শেয়ার করে দেবেন, ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে নিজ করে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন যে আমি কীভাবে সেটা ঠিক করব। জয়রা।